1 মাসের মধ্যেই আমার টাইফয়েড হয়ে যায়। যে আমি নিজে থেকে যাওয়ার মতো অবস্থায় ছিলাম না। এতটা খারাপ অবস্থা হয়ে পড়ছিল। ইন্টারনেটও ছিল না তেমন। সো আমাদেরকে যেটা হইতো যে আমাদেরকে ওই যে ইন্টারনেটের ২ জিবি কিনতে হতো ১,০০০ অলমোস্ট ১২০০ বা ১৩০০ টাকা দিয়ে তখন। তখন দেখি আমাদের ক্লাসের ২-৩ জন ছিল যারা অলরেডি আগে থেকে জানতো এবং তারা অলরেডি সি পারে। সো আমি তখন যে ওকে এরা এখনই জানে তাহলে আমি কি করব? এত বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের এরকম ছোট ইউনিভার্সিটি থেকে এত সাপোর্ট ছাড়া অথচ আমাদের সামান্য একটু আ বাস ভাড়াটাও আমরা এখন পর্যন্ত ম্যানেজ করতে পারলাম না। ফ্রিল্যান্সিং এ ঢুকি। তখন ওডেক্স ছিল। মানে হ্যাঁ, ওটা তো পরে এখন Upwork হইলো। আমার মেইন ছিল এটা না যে ওডেক্স থেকে আমি প্রজেক্ট করে টাকা কামাবো। বাট এট লিস্ট আমার টার্গেট ছিল যে এট লিস্ট একটা প্রজেক্ট আমার সিভিতে থাকুক যেটা আমি বলতে পারবো যে না এটা লাইভ। আমি সিভি অ্যাকচুয়ালি কতবার চেঞ্জ করছি আমি নিজেও জানি না। প্রোগ্রামিং করতে হয়। সিএসই থেকে পড়লে প্রোগ্রামিং করাটা জরুরি। হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে আমরা সুজা ভাইকে ওয়েলকাম করি। সো আজকে আমরা একটা লম্বা আর একটা পডকাস্ট সেশনে ঢুকতেছি। সো দিস ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য ফার্স্ট এপিসোড উইথ সুজা ভাই। সো আমরা আজকের পডকাস্টে সুজা ভাইয়ের কাছে তার ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স শুনবো। সে কিভাবে বাংলাদেশ থেকে অ্যামাজন পর্যন্ত তার জার্নিটা প্রিপারেশন নিয়েছিল, সে কিভাবে একটা টপ কোম্পানিগুলো ক্র্যাক করেছে এবং তার কি কি স্ট্র্যাটেজি ছিল সেগুলো তো জানবই। বাট আমি সুজা ভাইকে তিনি নিজেকে ইন্ট্রোডিউস করার আগে আমি বলতে চাই, সুজা ভাই আমার এক্স কলিগ ছিলেন সহজ.com-এ, যদিও খুব অল্প সময়ের জন্য আমি ওনাকে পেয়েছিলাম। তারপরেও আমি বলবো যে সুজা ভাই ওই জার্নি থেকেই তার সাথে আমি কানেক্টেড। অ্যান্ড তারপর উনি বাংলাদেশের তো টপ সফটওয়্যার টিমগুলোতে কাজ করেছে, পাশাপাশি গোজ্যাক, তারপর হচ্ছে যে আপনার ডেলিভারি হিরো, এবং শেষ পর্যায়ে সে এখন আছে অ্যামাজন.com-এ। তার পুরো টেকনিক্যাল ক্যারিয়ারে সে রিমার্কেবল কিছু অ্যাচিভমেন্ট মানে আছে তার, সেজন্যই আমরা তার এই এক্সপিরিয়েন্স গুলোই শুনবো। So I'm feeling very proud and honored to have Suja bhai in our podcast session in my YouTube channel. So welcoming you Suja bhai. আপনি যদি আপনার সম্পর্কে ছোট একটা ডিসকাশন, একটা ইন্ট্রোডাকশন দিতেন আমাদের ভিউয়ার্সের জন্য, ইউটিউব ভিউয়ার্সের জন্য, তাহলে আমরা নেক্সট ডিসকাশনে ঢুকতে আমাদের সুবিধা হবে। জি ভাই। আচ্ছা। হ্যালো এভরিওয়ান। আমি আপনাদের সুপার কোনো ম্যান না। আমি আপনাদের মতো একজন নরমাল বাংলাদেশী। ইভেন আমি পড়াশোনাও তেমন কোনো ফেমাস কোনো ইউনিভার্সিটি থেকে না। আমি পড়াশোনা করছি পাবনা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। সো আমার ইউনিভার্সিটিটাও নতুন ছিল। আমি ছিলাম 3rd ব্যাচ, মানে ৩ নাম্বার ব্যাচ আরকি। সো এরকম কিছু যারা আমাদের মধ্যে অনেকের একটা থাকে যে অনেক ভার্সিটি অনেক বড় একটা ম্যাটার। সো এই ধারণা থেকে আমরা বের হয়ে আসতে পারি। এট লিস্ট ইউ হ্যাভ দ্য এক্সাম্পল ইন ফ্রন্ট অফ ইউ। সো আর আমি ক্যারিয়ার শুরু করি ১ম এ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট দিয়ে, তারপর ভ্যারিয়াস জাভা, পাইথন, ফাইনালি গো অ্যান্ড তে কাজ করার পর বিভিন্ন প্ল্যাটফর্ম আর্কিটেকচারে কাজ করার পর আবার এখন রিসেন্টলি অ্যামাজনে আছি। সো আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার জাভায় ব্যাক করতে হইছে। সো এই একটা শর্ট ইন্ট্রো, আর হোপফুলি আমরা ডিসকাশন আরো ডিটেইলস আলোচনা করব। এক্স্যাক্টলি। সো যদি ভাই আমরা একটু, মানে আপনি যে পয়েন্টটা অলরেডি টাচ করছেন যে আসলে ইনস্টিটিউশন, কারেন্ট ওয়ার্ল্ডে ইনস্টিটিউশন তেমন ম্যাটার করে না, যেটা ম্যাটার করে হয়তো নিজে কতটুকু সে নিজের পরিশ্রমে আগাইতে পারতেছে, এটা অনেক ম্যাটার করে। বাট আমি যদি আপনার শুরু থেকে জানতে চাই যে আপনার স্কুল কলেজের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল, আপনি কোন মানে স্কুল কলেজিং কোথায় আপনার ছিল আর কি? আচ্ছা, আমার স্কুল এবং কলেজ দুটাই ছিল নওগাঁতে। আ মা নওগাঁ কেডি স্কুল, হাই স্কুল, এবং ওখান থেকে পার হওয়ার পরে আমি ইন্টারমিডিয়েট এইচএসসিও আমার নওগাঁ গভর্নমেন্ট কলেজ থেকেই পড়ি। দেন অ্যাকচুয়ালি প্রিপারেশন নেওয়ার জন্য ঢাকায় যাওয়া হয় কোচিং করার জন্য। দেন দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার পরে ফাইনালি পাবনা ইউনিভার্সিটিতে চয়েস হয়। সো সেখানে আমার স্টাডি শুরু হয় বিএসসি। আচ্ছা, এডমিশন টেস্টে ভাই আপনি ওই মানে কিভাবে কোচিং করছিলেন? মানে ইঞ্জিনিয়ারিং কোচিংই করছিলেন, কারেক্ট? হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলাম উদ্ভাসে। সো এটা যেটা হয় যে আমরা যারা মোটামুটি একটু আ মফস্বল থেকে আসি, তাদের আসলে আমাদের শুরুর দিকে আমরা সিওর থাকি না যে আমরা আসলে কই যাবো, কোন দিকে পাবো। আর একটা বড় চ্যালেঞ্জ থাকে আমরা যারা মোটামুটি একটু মিডল ক্লাস থেকে আসি, যে তাদের জন্য অ্যাকচুয়ালি ফার্স্ট প্রেফারেন্স এ থাকে হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি। সো সবকিছু মিলে ফাইন্যান্সিয়াল অবস্থা সব মিলে। সো যার জন্য আসলে আমার আ
আমি ইঞ্জিনিয়ারিং করি, কোচিং করি, বাট সাথে, সাথে আমি বায়োলজিটাও ক্লাস করি কোচিং এ আচ্ছা। অ্যাজ এ 4th হিসাবে, নট মেজর হিসাবে। যাতে ইন কেস যদি ইঞ্জিনিয়ারিং এ না পাই এট লিস্ট মেডিকেলের অপশনটা থাকে। যদিও ওটাতে আমার মেডিকেলে পড়ার ইচ্ছা কখনোই ছিল না। বাট হু নোস ব্যাকআপ তো রাখতে হয়। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। সো ওই অ্যাডমিশন টেস্টের এক্সপেরিয়েন্সটা আপনার সাথে যদি আমি আরেকটু এড করি। সো বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে অ্যাডমিশন টেস্টের টাইমে যে ঢাকায় আসে, মানে ৩ মাসের একটা স্প্যান অফ টাইম হুম। থাকে। তো মেক্সিমাম পোলাপান থাকে হচ্ছে যে আপনার ফার্ম গেটের পূর্ব রাজাবাজার বা তেজকুনিপাড়া বা আশেপাশের এলাকায়। সো ওই টাইমটা আপনার কাছে মানে আপনি নিশ্চয়ই ওই টাইমে এসে ওইসব ফেস করছেন আই এম সিওর যে মানে লিভিং তো একটা বিশাল প্যারার জিনিস। যে ওই টাইমে এসে মেসে ওঠা মানে টাইম না পাওয়া। সো আবার ওই মানে অনেক সময় দেখা যায় যে অনেকে অসুখ-বিসুখও হয়ে যায়। কারণ পানি চেঞ্জ হয়, ওয়েদার চেঞ্জ হয়, সিচুয়েশন চেঞ্জ হয়। সো আমি রিসেন্টলি যেটা করে মানে দেখেছি আমার রিলেটিভস দের মধ্যে যারা আসছে অনেকেই ফেইল হইছে। তো আমরা একটা নতুন স্ট্র্যাটেজি আমাদের ভিউয়ার্স যারা আছে তাদেরকেও আমি বলতে চাই, নতুন একটা স্ট্র্যাটেজি আমি সবাইকে বলি, অফার করি সবসময় যে এইচএসসিটা ঢাকায় না করে এই টাকাটা জমায়ে জেলা শহর বা বিভাগীয় শহর থেকে এইচএসসিটা কমপ্লিট করো। ওই ২.৫ লাখ ৩ লাখ টাকা অ্যাডমিশন টেস্টের টাইমে পুরা ফ্যামিলি নিয়ে এসে থাকো, ঢাকায় থাকো। মানে ওই মানে একদম ফুল ফ্লেজড একটা হচ্ছে যে খুবই অ্যাডভান্সড একটা এনভায়রনমেন্টে বা যেখানে কোনো হ্যাসেল নাই, পানির সমস্যা নাই, বুয়ার সমস্যা নাই। তোমাকে যাতে টেক কেয়ার করতে পারে ২.৫ থেকে ৩ মাস ৪ মাস অ্যাডমিশন টেস্টের টাইমটা তুমি ঢাকায় এসে প্রিপারেশন নাও। নরমালি যেটা হয় যে আপনি বলছেন যে আমরা যারা ঢাকার বাইরে থেকে আসি, ঢাকা শহর চিনতে এই শহরের একটা ডায়নামিক্স বুঝতেই অনেক টাইম যায়। এবং এখানে ওয়েদার, এখানে কমপ্লেক্সিটিস টোটালি ডিফারেন্ট। আর এডমিশন টেস্টের কথা মনে হইলে আসলে আমারও অনেক কথা মনে আসে, অনেক কথাই বলতে ইচ্ছা করে। বাট এডমিশন টেস্ট এটা আসলে আসলেই সত্যি যে মানে নতুন একটা শহরে এসে খাপ খাওয়ানো মুশকিল। ইভেন সেটা আমিও ফেস করছি। যেমন আমি এইচএসসি পর্যন্ত বাসার বাইরে কখনো বের হই নাই। মানে হ্যাঁ, কখনো মেসে থাকি নাই। সো ফার্স্ট যখন আমি ঢাকায় এসে আমি ছিলাম হচ্ছে আপনার ফার্মগেটের পাশেই মণিপুরি পাড়ায়। একটা মণিপুরে। হ্যাঁ, একটা মেসে উঠছি। সো তখন আসলে আমি ১ম বাসা থেকে বের হই। এবং যেটা হয়েছিল যে আসার পর খাবার-দাবারের যে অবস্থা, পানির অবস্থা সবকিছু মিলে উইথিন ১ মাসের মধ্যেই আমার টাইফয়েড হয়ে যায়। এবং লিটারেলি আমাকে মানে আমার এক ফ্রেন্ড বা বড় ভাই যারা ছিলেন তারা আমাকে নিয়ে ঢাকা থেকে নিয়ে নওগাঁ যেতে হইছে। যে আমি নিজে থেকে যাওয়ার মতো অবস্থায় ছিলাম না। এতটা খারাপ অবস্থা হয়ে পড়ছিল। সেম দেন বলছি। ওখান থেকে ওইখানে আমার কাইন্ড অফ আপনার ১ মাসের মতো পুরাটাই আমি অসুস্থ। যেটা আমার একটা ভ্যালুয়েবল টাইম ছিল যেখানে প্রিপারেশন নেওয়ার জন্য। যেখানে এভরিডে ম্যাটার করে। সো ওই হ্যাঁ, টাইমটা আমার পুরাটা একটা ওয়েস্ট যায়। সো যার কারণে আমি যখন পরে আসি, আমার ওই মাসে তো পুরাপুরি মানে ৩ মাসের পুরা পেমেন্ট, খাবার-দাবার সবকিছু সহ দেওয়া হয়ে গেছে। দেন আমি ব্যাক করার পরে ওই টাকা তো গেছে। পরে আরেকটা ফ্রেন্ডের সাথে আমি থেকে, ফ্রেন্ড না আসলে, ওই যে তখন মানে সবাই যেরকম হওয়ার পরে কোচিং এ অনেকের সাথে পরিচয় হয়। যে হয়েছে। তারা শর্ট যখন ব্যাক করতে চায়, তখন সবাই মিলে একটা বাসা নিয়ে নিজেরা মিলে থাকা। তখন অ্যাকচুয়ালি যে এট লিস্ট আমি একটা মানে প্রিপারেশন এর একটা পরিবেশ পাই। যে হ্যাঁ, আমাকে এখন খাওয়া-দাওয়া নিয়ে চিন্তা করতে হয় না। আমাকে এখন পানি বা অসুস্থ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। Then I was like, okay, now I can totally focus on preparation. So it's a good strategy যেটা বলব যে আ হুম, কলে যে ঢাকার ওই সময়টা ৩ টা মাস যদি অসুস্থই হয়ে পড়ি, তাহলে আমাদের এই যে ১০-১২ বছর এসএসসি, ইন্টার পর্যন্ত পুরা বছরের টাইমটা আ টাইম থেকে হচ্ছে ক্রুশিয়াল এই ৩ টা মাস। সো যতটা পারা যায় I know যে অনেকের পক্ষে হয়তো ফাইন্যান্সিয়াল অবস্থা থেকে নাও সম্ভব হইতে পারে। বাট যতটা পারা যায়, যতটা পসিবল আ ইনভেস্ট। ইটস এ গুড ওয়ে যে ওই ৩ টা মাস এট লিস্ট সুস্থ থাকা। কারেক্ট, কারেক্ট। না এটাই বাংলাদেশের আমি এই জায়গায় নিয়ে আমার ব্যাপক ইচ্ছা আছে এই জায়গাটায় অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। কারণ আমিও ফিল করি। আমি তো এইচএসসি তে ঢাকায় আসছি। এইচএসসি তে ঢাকায় আসার পরেও আমার যেটা হইছে একবার পক্স, একবার প্যারাটাইফয়েড, একবার টাইফয়েড মানে লাগাতার এইসব চেঞ্জের মধ্যে দিয়ে যাইতে হইছে। আমার কাছে যে মনে হয় যে এত মানে পরিশ্রম মানে এত হ্যাসেল নেওয়ার এই মডার্ন ডেজ এ কোনো দরকারই নেই। এখন তো সবাই অনলাইনেই পড়তেছে। অনলাইন হ্যাঁ। ব্যাচ। তো এই টাকাটা সেভ করে অ্যাডমিশন টেস্টের সময় একটা ভালো গুড ইনভেস্টমেন্ট হইতে পারে। বাট এই তো সো ওইদিকে আমরা ইনশাআল্লাহ আবার কখনো ডিসকাস হলে যাব।